ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই তাসবিহটা যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার কি পরিমাণ উপকার হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। দেখুন, নবীর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছেন। হযরত আনাস বলেন, আমি রাসূলের পবিত্র জবান থেকে শোনার পরে এই দোয়াটা আমি আর কখনো মিস করি নাই। আমি মৃত্যু পর্যন্ত এই দোয়াটার সাথে আমি লেগে আছি। একদিনও ঘটনাক্রমে আমার মিস হয় নাই, কারণ আমার রাসূল বলেছেন এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আমার আল্লাহ তিনি তার বান্দাকে কুদরতিভাবে হেফাজত করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা যখনই আমি আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি, আমার নবী বড় সুন্দর করে বলতেছেন, ও আনাস তুমি জানো নি এই দোয়াটা যদি তুমি পড়তে পারো, এমনকি প্রতিদিন যদি এই দোয়াটা 100 বার যদি তুমি পড়তে পারো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, দোয়াটা পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদগ্রস্ত লোককে আমার আল্লাহ একটা আলোর সন্ধান দেখায়া দিবেন। অবাক পরগণ, আপনার সামনে কোনো বিপদ হতে পারে, এই বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করে ভালো একটি রাস্তার পথ আমার আল্লাহ বের করে দিবেন ইনশাআল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, হযরত আনাস বলেন, ও পৃথিবীর মানুষেরা আমার সামনে যখন কোনো বিপদ যখন চলে আসতো, তখন আমার নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর শেখানো দোয়াটা যখন আমি পড়তাম, তখন সাথে সাথে আমার বিপদটা যে কেটে যাইতো, আমার মনে হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে সাহায্য করে দিয়েছেন। সামনে আমার বিপদ, হঠাৎ আমার বিপদ, আমি জানি আমি যখন এই দোয়াটা যখন আমি পড়তেছি আমার বিপদটা এমনভাবে কেটে গিয়েছে, আমার মনে হইতেছে যে আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে সাহায্য করেছেন। এতটাই পাওয়ারফুল একটা দোয়া। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব হে চিরস্থায়ী, বিরহমাতিকা আমি তোমার রহমতের আশা করি, আস্তাগীস এবং তোমার নিকট আমি সাহায্য প্রার্থনা করি। এ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে সাহায্য করার মতো কোনো ক্ষমতা কাহারও নাই। তুমি যদি আমাকে সাহায্য না করো, তুমি যদি আমার উপর রহমত নাজিল না করো, আল্লাহ পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। তুমি যদি আমাকে হেফাজত না করো, তুমি যদি আমাকে সাহায্য না করো, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই আমাকে সাহায্য করার। আয় আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই, তোমার নিকট রহমতের কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তাকিয়ে দেখ আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটুকু ভরসা করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করি। তোরা না বলছিলি আমার বান্দাকে দুনিয়াতে ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা এই সেই করবে, দেখ আমার বান্দা পড়তেছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আমার বান্দা পড়তেছে, আমার নিকট সাহায্য চাই, আমি চিরঞ্জীব চিরস্থায়ী সে রবের নিকট সাহায্য প্রার্থনা করতেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে এই দোয়াটা কখনো আমার আপনার দ্বারাতে যেন মিস যেন না হয়ে যায়, অবশ্যই আমরা